ঠান্ডা করে ওকে এমনি দাও। ঢুকাই দিই বাবা, হাফ না খাইয়া দিলে তুমি পারবে না তো খাইতে। দেখি আমাকে একটু দাও তো। ওকে বাবা আমাকে একটু দাও না, টেস্ট করি। শোনা বাবা, একটু বাবাকে দাও, একটু বাবাকে দাও, একটু দাও তো খাও। খাও খাবো। তুমি খাও তো মা, দেখো তো পারো না কেমনি খাও। তুলতে হবে না এমনি টানো টানো। দোদো খাও যেমন করে এমন করে খাও। দোদো খাওয়ার মতো করে খাও, পাবে না ও। পাইছো? মাখন বসেছে মিতু, কিন্তু এই যে শুকনো লঙ্কা দিয়েছে আমার মিতু পাগলি, এটাই আমার রাগ উঠে জানো বন্ধুরা। মশলা, এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো তোমরা জানো এগুলো কি ক্ষতি করে। এই আমার মিতু পাগলিকে বলি যে এই মশলাগুলো দিবে না। এই যে এই গরমের দিনে এগুলো জানো পেটের মধ্যে যায় খাইলে পরে, এই যে এগুলো একদম সহ্য হয় না আমার। বাট ওর কিছুই হয় না, আমি দেখি তো ও এত হচ্ছে কিছু কিছু জিনিস, চা খায় চিনি বেশি দেয়, কন্টিনিউয়াসলি খাচ্ছে, কিন্তু ওর পেটে না কোনো সমস্যা না। এই মশলাযুক্ত খাবারে আসলে তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটা মশলা নেই, আমার কাছে মনে হচ্ছে যে গাদা গাদা মশলা দিয়ে যাচ্ছে। আসলে আমার পেটে হয় না সহ্য, আর ওর এগুলো একটা অভ্যাসের ব্যাপার থাকে, ঠিক আছে যদিও, কিন্তু একটু সমস্যা হবে না আজকালকার দিনে। খাওয়াই যায় না জানো বন্ধুরা। এই যাবে তোমরা বলো যে কোথায় মশলা দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক মশলা দিয়েছে। টেস্টি লাগবে খাইতে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গরমের দিন না। আর আমি আজকে একটা পছন্দের জিনিস নিয়ে আসছি, আমার মোস্ট ফেভারিট জিনিস, সেটা হচ্ছে এটা কি যেন বলে বল, ছুরিমারা ফুল। এটা সাইন্টিফিক নেমটা আমি যদি পারি অ্যাড করে দেবো টাইপ করে ইসে করে। আর এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, এদিকে হচ্ছে বেগুন ভাজা, এদিকে হচ্ছে আমার একদম খুব পছন্দের ছুরিমারা ফুল। মানে আগে ছোটোবেলায় খেতে পারতাম না, কিন্তু বড় হওয়ার পরে এত ভালো লাগে কি বলবো। এটা কিন্তু ওই যে সাদা সাদা হয়, তোমাদেরকে কাঁচায় দেখাইতে, মানে যখন কাটিনি তখন দেখাইতে চাইছি, কিন্তু পরে আর দেখানো হয়নি, মনে ছিল না। যেটা ডাল ঠাল না, আমার এটা দিয়ে আজকে জাস্ট ফাটাফাটি খাওয়া দাওয়া হবে। ছবিটা পারলে আমি অ্যাড করে দেবো। যে তোমরা কি নামে চেনো একটু কমেন্ট করে জানিয়ে দেবে। ডব 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 রে পোকা। আর এইদিকে বন্ধুরা একটা লেটেস্ট কাণ্ড হয়েছে, যে আমি আমার ছেলেকে আজকে প্রথমবার বললাম যে বাবা মোবাইলটা একটু ধরো, একটা আর্টিফিশিয়াল শট দিব ওই আমের আর কি। তো এই আমটা অনেক কালকের থেকে দেখছিলাম যে খুব পেকে আছে, পড়ছে না আবার, তো ভাবছিলাম যে একটা শট নিব আর্টিফিশিয়াল। এবার ও দেখো ধরছে, ধরে পুরো শটটাই হচ্ছে, এবারে কি বলবো বাচ্চা মানুষ বুঝতেই পারো। তো যাই হোক, এটা ফান লাগলো আমার কাছে, ভালোই লাগলো। তুমি দেখো কি আমাকে দাও, আঠা আছে বাবা, আমাকে দাও, আঠা আছে উ হয় আঠা আছে, আমাকে দাও। দিব তো, আগে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ দেখো কত সুন্দর আম, ওয়াও ভেরি বিউটিফুল। জাস্ট অসাধারণ। তো এদিকে হয়ে গেল সন্ধ্যা বন্ধুরা, আর
ব্লগটা আজকেও ছোট হয়ে গেল, শর্ট হলো, কিন্তু ভাবছিলাম যে দিব না। তারপরে মনে হলো যে না, এরকম এর আগেও আমরা অনেক গ্যাপ দিয়েছি, যেটা তোমরা অনেক খারাপ পাও। তো মিতুকে বললাম যেরকমই হোক, ছোট হোক বড় হোক, দিয়ে দাও। তো এবার যেমন কথা তেমন কাজ। তোমাদের 2-1 দিন আগেই বলেছিলাম যে ছেলে যা শুরু করছে, সর্দি জ্বর আসবেই। তো ঠিক কালকের থেকে ওর জ্বর ভাব, আর এদিকে আরও মিতুর প্রেশার বেড়ে গেল। হ্যাঁ, সবসময় কোলে থাকতে চায়, ঘুমোতে চায় না, মাঝরাতে উঠে ডিস্টার্ব করা। আর কী বল, বাড়িতে একটা বাচ্চার কিছু হলে বাচ্চার সাথে সাথে সবারই কি বলবো, মানে কিছু বলাই নেই, তোমরা জানোই সবটা। একটা সংসারে একটুখানি ভুল বোঝাবুঝির জন্য হয়ে যায় বড় অশান্তি, সংসারে শুরু হয়ে যায় ঝামেলা। তো এই আস্তে আস্তেই অনেক ধরনের অনেক বড় কিছু হয়ে যায়। তার কারণ আজকের দিনে তোমাদেরকে একটা কথা সবার জন্যই বলি, ফেসবুকটা যেমন ভালো তেমন খারাপ। তোমরা যদি প্রফেশনালি কিছু করতে চাও, কাজ করতে চাও, কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু তা করতে গিয়ে যদি একটু মানে এদিক সেদিক হয়ে যাও, তাহলেই কিন্তু সমস্যা পড়বে। এই ধরে নাও, আমি নিজেই দেখছি বইয়ের ফেসবুক আইডিটা আমি বানিয়ে দিয়েছি, এবং মাঝে মাঝে আমিও চেক আউট করি বা কন্ট্রোলিং করি। তো সেক্ষেত্রে আমি এত মেসেজ দেখি যেগুলো অবাক করার মতো বিষয়। সেটা আজকে না, আমি অনেক দিন ধরেই দেখেছি, এর আগেও ওর একটা আইডি ছিল। সেক্ষেত্রে আমি যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে আছে আমরা কিন্তু জানি কম বেশি এগুলো হয়। একটা মেয়ের খালি শুধু তুমি একটা ফেস বা একটা ফেক অ্যাকাউন্টও বানিয়ে রাখো, ওখানে হাজারো মেসেজ আসবে, হাজারো যা তা আসবে, মানে এমনভাবে কথা বলবে যে তোমার পুরনো পরিচিত কেউ, পুরনো বন্ধুত্ব কেউ, বা তোমার এক্স কেউ, বা তোমার কোনো আগের প্রেমিক বা প্রেমিকা, এসব হয় কমন বিষয়। কিন্তু এগুলো নিয়ে যদি আজকে আমি মিতুকে বলি যে হ্যাঁ তোমার এগুলো পুরনো বয়ফ্রেন্ড ছিল, যে মানে একটা এমন মেসেজ করছে কালকে একজন, দেখে মানে তোমরা অবাক হবে যে হ্যাঁ ওর হয়তো বা পরিচিত খুব ক্লোজ বা বয়ফ্রেন্ড এরকম পুরনো প্রেমিক হতে পারে। মাথা খারাপ কাণ্ড। তো এটাই বলবো, যারা কাজ করছো সোশ্যাল মিডিয়ায়, স্পেশালি হচ্ছে ফেসবুকটা না খুব হালকা হয়ে গেছে, পাতি টাইপের হয়ে গেছে। মানে সবাই করে না, সব অডিয়েন্স ওই জাস্ট একটা হাতের কাছে পেয়ে যায়, যা মন চায় তাই কমেন্ট করে, যা মন চায় তাই লিখে। ইউটিউবটা একটুখানি আলাদা যদিও বিষয়টা, ফেসবুকটা না খুব ইজি ব্যাপার হয়ে গেছে এখন। তো বিষয়টা হচ্ছে ওটাই যে কন্টেন্ট ক্রিয়েট করো ঠিক আছে, কিন্তু এই যে উল্টো পাল্টো পাল্লায় পড়লেই এই সব জিনিসে একটু ইসে হলেই মুশকিল, বাড়িতে অশান্তি লাগতে পারে। তাই আমি ইয়ার্কি করে মিতুকে কালকে বললাম যে তোমার পুরনো দেখো, তোমার পুরনো প্রেমিক, কারণ যেভাবে কথা বলছে মনে হয় তোমাকে খুব ভালোভাবে চেনে। তো এইসব সোশ্যাল মিডিয়াতে হয়, হ্যাঁ, কিন্তু নিজেকে সাবধান থাকতে হবে, বা হচ্ছে গিয়ে নিজেকে সজাগ রাখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর চা বানাচ্ছি, আর গরমে বন্ধুরা থাকাই যাচ্ছে না। আমি চিনি দিয়ে গেলাম, এখন চা পাতা দিতে আসলাম, আর এরই ফাঁকে গিয়ে ফ্যানের কাছে গিয়ে বসলাম। মানে ভাবো, যারা এই দিনের অর্ধেকটা সময় রান্না করে কাটায়, তাদের কী অবস্থা হচ্ছে। যাই হোক, আমার গিন্নির আবার ওই গরম ঠান্ডা মানে না, ও চা না হলে নাকি হয় না, মানে মাথা ব্যথা কমে না। মাথা ব্যথাটা জাস্ট অজুহাত, চা খাওয়া হচ্ছে ওর নেশা। হ্যাঁ, তো এটাই আমার কাছে মনে হয়। যাই হোক, এখন চা পাতাটা দেবো। ও কি করে একদম ঝটপট চা বানায়, যার জন্য ওর চাটা টেস্টি হয় না। বাট আমি একটু সময় নিয়ে বানাই। আজকে আমি চাটা অনেকদিন পর আমার হচ্ছে চাটা, আসলে এতদিন গরমের জন্য খাওয়া হয়নি, কিন্তু আজকে ও বলছে যে আজকে আর থাকাই যাবে না, তুমি চা বানাও প্লিজ। তো ওইদিকে বাচ্চা সামলাচ্ছে আর আমি এদিকে চাটা বানাচ্ছি। চলো লেটস গো। এত আগে খাওয়ায় না, মাঝখানে রাত্রে খিদা পাবে, উঠে যাবে, তো দেরি করে খাওয়া। এদিকে আমি আছি প্রচন্ড অশান্তিতে। এই যে বড় ছেলের জ্বর, একদিন আগের ব্লগ অবধি তোমরা দেখলে, বারবার কলের পাড়ে যায়, স্নান করে, বারবার কলের পাড়ে, দিনে যে কতবার স্নান করে সেটাও স্বাভাবিক। আসলে আমরা যেরকম গরমটা না মুখে বলে বুঝাতে পারি, বা রাগ করে কারোর উপর বোঝাতে পারি, ও তো বোঝাতে পারে না। ও
ও এরকম করে, কলের পাড়ে গিয়ে স্নান করে ফেলে, মাটির মধ্যে শুয়ে পড়ে, যার কারণে ওকে অনেকবার স্নান করানো হয়। ও নিজেও করে, অর্ধেক ভিজানো থাকে, তখন আবার ওকে আমি এরকম করে আর কি 7-8 বার স্নান করে। ওই যে দেখো আজকে এইভাবে শুয়ে আছে, সকাল থেকে কিছুই খায়নি। মুড়ি ওর জন্য রেডি করেছিলাম, ও খায়নি দুধ মুড়ি। পরে সকালবেলা একটুখানি 10টার দিকে লেবু দিয়ে মুসুর ডাল দিয়ে মেখে খাইয়েছিলাম, ওই ভাতটা খেয়েছে। দুপুরবেলা এক ফোঁটাও ভাত মুখে দেয়নি। তো ওর বাবাকে বললাম রাত্রে কি খাওয়াবো, তো সবাই বলে রাত্রিবেলা নাকি ভাত খাওয়ালে একটুখানি জ্বর বা সর্দি যাই হোক একটু, তো যার কারণে যে রুটি বানাইলাম, বেশি না 3টা রুটি বানালাম, যার মধ্যে 2টা বোধহয় ওর বর, আমার বর খেলো, আর একটা রুটি দিয়ে দুধ বাবা ভাই 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 হয় ভাই, দুধ দিয়ে রুটি দিয়ে ওকে এখন খাওয়াবো। ভাই দুষ্টুমি করে বাবা, আদর করে তোমাকে। শরীর খারাপ হলে না ব্লগ টক করতে ইচ্ছা করে না, জ্বর জ্বর লাগছে, বুঝছো? বুঝলে আর কি হবে, ওষুধ তো বাবা ওষুধ খাওয়াই, একটু খাও ওষুধ, খাবে না, ঘরে ওষুধ আছে। না 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 না, কথা ধরন কি? দেখেই মনে হচ্ছে যে দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, আমি একটু কিন্তু খেয়ে বললাম। তো চলো মহারানী খেয়ে বলুক কেমন আছে। বেশি ভালো না, বেশি দেখাতে পারবো না, কারণ এগুলো বুঝতেই পারো ইউটিউবে কয়েকদিন পুরো চাপে ছিলাম। বাবাই আঙ্গুল খাওয়ায় না, ওটা বাজে অভ্যাস। ওর ভাইকে আঙ্গুল খাওয়ায় কিভাবে দেখো, ওর আঙ্গুলটা কিভাবে ঢুকাই দিচ্ছে। বাবা বাবা বের করো বাবা, প্লিজ প্লিজ বাবা বের করো। আর ও তো খায় না, কিন্তু বাবা না না, এর কি করতে হয় না, আস্তে করে বের করো, ভাই ব্যথা লাগবে, ভাই উ হবে বাবা। বন্ধুরা এখন বাজতে চলছে রাত্রি 10:30, আর আমি একদমই সন্ধ্যে থেকে বিছনা থেকে একদমই উঠিনি, কারণ বড় ছেলে প্রচণ্ড জ্বর আসছে। তো সন্ধ্যার দিকে সেরকম অতটাও জ্বর ছিল না, এখন অনেকটা জ্বর বেড়ে গেছে, আর বারবার ছটফট করছে। এদিকে ফ্যানটাও না ছাড়লেও হয় না, কারণ এদিকে গরম, এদিকে আবার হচ্ছে জ্বর। এখন কী করবো বুঝতে পারতেছি না, তো দেখা যাক। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, ছোটটাও বারবার উঠতেছে, কি জ্বালা বলো তো। এখন বাজতে চলছে রাত্রি 11টা। বাবা ওইদিকে এসিতে আছে না, আমি ডেকে নিয়ে আসি, দাঁড়ো তো তোমার সাথে থাকবো, আমি ওকে নিয়ে আসি। আচ্ছা নাও না, করে রাখ, একটু দেখায় আনো, সার গরু না এটা, একটু দেখায় আনো, দেখেন